হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোশিয়েস। আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে আবার এক নতুন ব্লগ নিয়ে শুরু করছি। ভোরের দিকটা বৃষ্টি হয়েছিল, সেজন্য চারিপাশটা একটু ভিজে আছে। আর এখন বাজে সকাল 9:30 মতো। সকালে যা সমস্ত কাজকর্ম ছিল সেগুলো সেরে ফেলেছি এবং ব্রেকফাস্টও হয়ে গেছে। এরপর যাব রান্নার দিকে। চলুন রান্নার দিকে যাওয়া যাক। বাড়িতে ছিল পনির, সেজন্য ভাবলাম আজ পনিরের কিছু একটা রেসিপি বানাই। মাছ মাংস তো খাওয়াই হয়, পনির মাঝে মধ্যে বানালে বেশ ভালোই লাগে। সেজন্য প্রথমে পনিরটা নিয়ে কিউব আকারে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরপর সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে পনিরের টুকরোগুলো মেখে নেব। হালকা হাতে মেখে নিতে হবে, তা না হলে কিন্তু পনিরের টুকরোগুলো ভেঙে যেতে পারে। এরপর রান্নাটা শুরু করে দেব। এরপর ওভেনে কড়াই বসিয়ে দিলাম 2 টিস্পুন মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দেব হলুদ এবং লবণ মেখে রাখা পনিরের টুকরোগুলো। 2-1 মিনিট ভেজে নেব পনিরগুলো। খুব বেশি ভাজবো না, একটু বাদামি কালার চলে আসলেই তুলে নিতে হবে। খুব বেশি ভাজলে কিন্তু পনিরগুলো শক্ত হয়ে যেতে পারে। পনির ভেজে তুলে রাখার পর ওই তেলেই দিয়ে দেব কিউব আকারে কেটে রাখা আলুর টুকরোগুলো। আলু দিয়ে আজ পনির বানাবো। পনিরের তো নানা রকম রেসিপি আছে, আজ ভাবলাম আলু দিয়ে পনিরের একটা রেসিপি করি, খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলুন আলুটা ভেজে নেওয়া যাক। এটাও কিন্তু 2-3 মিনিট টাইম ধরে আলুটা ভেজে নিয়ে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে রাখার পর আরও সামান্য তেল দিয়ে তেলটা গরম করে নিলাম। এরপর দিলাম ফোড়নের জন্য সামান্য একটু গোটা জিরে, একটা তেজপাতা, আর দেব একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছি। কয়েক সেকেন্ড ফোড়নটা ভেজে নেব। এরপর দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু একটা কাঁচা গন্ধ বের হবে। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এরপর দেব একটা মাঝারি সাইজের টমেটো ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, আমি খুব ছোট করে কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে টমেটোটা ভালোভাবে ভেজে নেব, যাতে খুব তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে ভাজা হয়ে যায়। আর এই সময় দেব 2 পিস করে এলাচ, লবঙ্গ এবং 1/2 ইঞ্চি সাইজ দারচিনি একটু গুঁড়ো করে নিয়েছি, আর এলাচের মুখটা ফাটিয়ে নিয়েছি, এতে দিয়ে দিলাম। এইভাবে দিলে তরকারির টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর একটা সুন্দর স্মেল বেরোয়। এইভাবে 2-1 মিনিট নাড়াচাড়া করার পর এরপর দিলাম 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিলাম 1/2 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, আর দেব 1/4 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যাতে ধরে না যায় তলায়, সেজন্যই সামান্য জলটা দিতে হবে। এরপর 2-3 মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেব। তারপর প্রয়োজন মতো আরও কিছুটা জল দেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো।
এরপর মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরো। আলু এবং পনির মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি 3-4 মিনিট টাইম ধরে। এরপর দিলাম টেস্ট অনুযায়ী লবণ, তারপর দেব পরিমাণ মতো জল। জলের পরিমাণটা খুব বেশি রাখবো না, সিদ্ধ যাতে হয় আলুটা সেই পরিমাণ অনুসারে জলটা রাখবো। এরপর ঢাকনা দিয়ে 7 থেকে 8 মিনিট খুব ভালোভাবে রান্না করে নেব। তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে আলু পনিরের তরকারি। ঝোলটা অনেকটা মরে গেছে, এরপর সামান্য একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু পনিরের তরকারি। আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যেহেতু ছুটির দিন ছিল তাই বিকালে আমরা বেরিয়ে পড়লাম কিছুটা দূরে এক জুতে বেড়াতে যাওয়ার জন্য। জু এবং সেই সাথে বিশাল বড় পার্ক। জুটাও বেশ বড়ই শুনেছি, তবে যেহেতু ওর নির্দিষ্ট টাইম ছিল এবং টাইমটা পেরিয়ে গিয়েছিল আমরা আস্তে আস্তে, তাই জুতে আর ঘোরা হলো না, অন্য এক সময় ঘুরে দেখা যাবে। তাই আমরা পার্কটাতেই ঘুরলাম। পার্কটা আয়তনে বিশাল বড়, এদিক ওদিক ঘুরে দেখা হচ্ছে। প্রচুর মানুষজন এখানে ঘুরছে, যেহেতু ছুটির দিন আছে তাই ভিড়টা আরও বেশি। চলুন ঘুরে দেখা যাক। পার্কের মধ্যে দেখলাম টয় ট্রেনও আছে। শুধু বাচ্চারা নয়, বড়রাও উঠছে, কারণ এই পুরো এরিয়াটা ঘোরার জন্য বেশ টাইম লাগবে।
তাই যদি টয় ট্রেনে উঠে ঘোরা যায় টাইমটাও বাঁচবে আর টয় ট্রেনে ঘোরার মজাটাও নেওয়া যাবে। তাই আমরাও ভাবলাম টয় ট্রেনে ওঠা যাক, সেই জন্য টিকিট কাউন্টারের দিকে যেতে হবে। খুব বেশি না, মাথা পিছু 50 টাকা, আপনাকে ওই 1 পাক মতো ঘোরাবে, 8-10 মিনিট মতো টাইম লাগবে। তবে পার্কে ঘোরার জন্য কোনো রকম টিকিট লাগে না, জুতে ঘোরার জন্য আলাদা টিকিট ছিল, যদিও জুটা বন্ধ হয়ে গেছে এই টাইমে। চলুন এরপর ঘুরে দেখা যাক। আমরা